সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি কিভাবে করবেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সাধারণভাবে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এই বিষয়গুলো রয়েছে। সেখানে আপনি আপনার কনটেন্ট গুলো নিয়মিত দুঃখিত। সেখানে আপনি আপনার কনটেন্ট গুলো নিয়মিত পোস্ট করবেন। পোস্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে যে আপনার কোয়ালিটি কনটেন্ট লাগবে। সেটা বইয়ের হোক, ইলেকট্রনিক্স এর হোক, যেকোনো বিষয়ের হোক এবং সেইটার লিঙ্কটা আপনি শেয়ার করবেন। আচ্ছা, Facebook মার্কেট প্লেসটা খুবই জনপ্রিয় একটা জায়গা। আমরা যদি একটু লক্ষ্য করি, আপনি আপনার যেকোনো আইটেম অনেকেই আছে এখানে যে আপনার একটা ফোন পুরনো হয়ে গিয়েছে, আপনি সেটা Facebook মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজ দিয়েছেন এবং আপনার কাছে প্রায় ৫০ থেকে ১০০ টা মেসেজ চলে এসেছে। এরকম আমার পার্সোনালি হয়েছে। তো আপনি যদি Facebook মার্কেট প্লেসটাকে ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, প্রতিদিন ধরেন আপনি একটা লাইক আজকে আপনি একটা লাইট, খুব সুন্দর একটা আকর্ষণীয় লাইট বা একটা ফ্লাক্স যেকোনো একটা কিছুর অ্যাডভার্টাইজ দিলেন সেখানে। সেখানে লিখলেন যে এই ফ্লাক্সটার দাম হচ্ছে ৳২০০। দেখবেন আপনার কাছে মিনিমাম ৩০ টা টেক্সট আসবে যে ভাইয়া এটা আমি নিতে চাই। এটা আপনি ১ম এ ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনি এখানে সফল হবেন। Facebook মার্কেট প্লেসটা আমরা হাইলি রিকমেন্ড করব যে আপনি এটা ইউজ করবেন। আচ্ছা, তারপরে বিষয় হচ্ছে গ্রুপ এবং কমিউনিটিতে মার্কেটিং করা। গ্রুপ এবং কমিউনিটি বলতে কি বোঝাচ্ছি? ধরুন আমরা কোনো একটা লেখক ইমতিয়াজ আহমেদ। তার বইটা আমরা পছন্দ করি, বিক্রি করব। তার যে কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আপনি কানেক্ট হবেন। সেই কমিউনিটির মানুষগুলোকে আপনার সাথে কানেক্ট করবেন এবং তারপর নিজে একটা গ্রুপ বিল্ড করবেন। সেই গ্রুপটাকে একসাথে নিয়ে এসে বা সেই গ্রুপে গিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করে বিক্রি করবেন। বা আপনার নিজের গ্রুপগুলো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি নিজের একটা গ্রুপ ক্রিয়েট করবেন। অথবা সেই গ্রুপে যদি আপনি ভালো, ভালো কনটেন্ট পোস্ট করেন, সেখান থেকে আপনার পার্সোনাল কোনো কাস্টমার চলে আসতে পারে। আচ্ছা, কমেন্টের মাধ্যমে মার্কেটিং করা খুব বিশাল একটা স্ট্র্যাটেজি। সেটা কিভাবে করে? আচ্ছা, অনেকেই অনেক ধরনের গ্রুপ আছে। যেমন ধরতে পারি আমরা কোনো কুকিং গ্রুপ থাকতে পারে, কোনো ধরনের বইয়ের গ্রুপ থাকতে পারে। সেখানে অনেক, অনেক সাজেশনস চায়। যে সাজেশন গুলো আমরা যদি তাদেরকে প্রোভাইড করি, তাদের আমাদের প্রতি একটা বিশ্বস্ততা তৈরি হয়। যেমন অনেকে রান্নার যে গ্রুপগুলো আছে বা পেইন্টিংস এর যে গ্রুপগুলো আছে, যে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি এখানে, এটা আমি কোথায় গেলে ভালো পাবো? আপনি বলতে পারেন যে এখানে গেলে ভালো পাবেন। ঠিক আছে? এরপরে তার সাথে আপনার একটা রিলেশনশিপ তৈরি হলো। সেখান থেকে আপনি হয়তোবা তাকে রিকমেন্ড করলেন, "আমার কাছে এটা আছে, আমি এটা আপনাকে অর্ডার করে দিতে পারবো। আপনি কি আমার কাছ থেকে নিবেন কিনা?" দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি এই কাজটা করতে পারেন। সেখানে গঠনমূলক কমেন্ট করবেন। এখানে বারবার বলে দেওয়া হচ্ছে গঠনমূলক কমেন্ট। অবশ্যই আপনাকে তাকে ইরিটেট করবেন না। তাকে বিরক্ত করবেন না। যদি একটা কাস্টমারকে বা একটা পটেনশিয়াল মানুষকে আপনি বিরক্ত করেন তাহলে সে নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু কিনবে না। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে Facebook এবং Google Ads। আচ্ছা, যখন আপনার একটা ভালো কমিউনিটি বিল্ড আপ হয়ে গেল, যখন আপনার একটা ভালো কমিউনিটি আপনি গেইন করে ফেললেন, তখন আপনার অর্গানিক মার্কেটটা কিন্তু অলরেডি 20-30% জায়গা যেখানে আপনি কাজ করছেন, 20% থেকে 30% জায়গা আপনার নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি অনেক মানুষকে চেনেন, আপনার কাছে অনেক মানুষ অর্ডার করে অথবা কমও অর্ডার করতে পারে, সেটা কোনো বিষয় না। আচ্ছা, আমরা ১ম এ Facebook অ্যাডসটা নিয়ে একটু আলোচনা করব। Facebook অ্যাডসটা কিভাবে কাজ করে? আপনি স্পেসিফিক ভাবে ৫ টা হুমায়ূন আহমেদের বই নিলেন। হুমায়ূন আহমেদ স্যারের বই নিলেন। সেখানে ৫ টা বই খুবই জনপ্রিয়। লাইক দেয়াল নিলেন, অপেক্ষা নিলেন, এরকম ৫ টা বইয়ের একটা ক্যাটেগরি বানালেন। যে এই ৫ টা বই নিয়ে আপনি কাজ করবেন। এই ৫ টা বই নিয়ে এটা লিঙ্ক জেনারেট করবেন। লিঙ্ক জেনারেট করে আপনি একটা Facebook অ্যাড রান করবেন। সেখানে হতে পারে আপনি ১ম বার $৫ এর একটা অ্যাড রান করতে পারেন। সেখানে হয়তোবা আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। সেটা আপনি ব্যাংকে গিয়ে নিজে থেকে করে নিতে পারেন। বাট আফটার অর্গানিক মার্কেট গেইনিং, আপনি যদি অর্গানিক মার্কেটটা গেইন না করেন, আপনি অ্যাকচুয়ালি ওটার পেইনটা বুঝবেন না যে অ্যাকচুয়ালি এখানে কতটুকু এফোর্ট দিলে কাজ করতে পারে এবং কোন প্রোডাক্টে গেলে কাজ করবে। যখন আপনি একটা অর্গানিক মার্কেটে রিসার্চ করে ফেলছেন, আপনি অনেক মানুষকে বিক্রয় করে ফেলছেন। আপনি জানেন যে এই ৫ টা বই যদি আমি এখন অ্যাড রান করে বিক্রি করি, আমি যদি এটার পেছনে ৳৫০০ খরচ করি, তাহলে আমার এখানে ৳৫,০০০ রিটার্ন আসবে। আমরা অবশ্যই এই জিনিসটা বুঝি, তাই না? তাহলে আপনি যখন একটু পরিপক্ক হয়ে যাবেন অর্গানিক মার্কেটে, তারপরে আপনি হচ্ছে এই Facebook মার্কেটিং এর দিকে যাবেন। আচ্ছা, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জায়গা Facebook মার্কেটিং। এটা সম্পর্কে আমাদের বিস্তারিত আরেকটা ক্লাস শেয়ার করা হবে আপনাদের সাথে। Facebook এ কিভাবে অ্যাডভার্টাইজ দিবেন, কিভাবে অ্যাডভার্টাইজের মাধ্যমে অ্যাফিলিয়েট লিংকটা দিবেন এবং সেখান থেকে আপনি কিভাবে অর্ডার নিবেন। আচ্ছা, Google Ads এর সম্পর্কেও আমাদের একটা ক্লাস দেওয়া হবে। আশা করি সেখানে আমরা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো যে কোন, কোন ক্ষেত্রে পেইড প্রমোশন বেশি কার্যকর। পেইড প্রমোশন বলতে আমরা বোঝাচ্ছি সেই Facebook অ্যাড গুলোকে, যেগুলো কখন বেশি কার্যকর হবে সেটা আমরা বলব। আচ্ছা, আপনার কাছে যদি বিশেষ কোনো অফার বা বোনাস থাকে, আমাদের রকমারিতে প্রায়ই অনেক বোনাস প্রোগ্রাম দেওয়া হয়। যেমন ৳১০০ বিকাশ ক্যাশব্যাক, অথবা হচ্ছে আপনার ৳৫০ বিকাশ ক্যাশব্যাক, অথবা আপনার কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে। আমাদের যেমন ম্যাজিক দেওয়া হয়, ম্যাজিক টুথপেস্ট দেওয়া হচ্ছিল কিছুদিন আগে। ৳৯৯৯ র অর্ডারে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছিল। এই ধরনের অফারগুলো যখন থাকে, তখন যদি আপনি একটা অফার ক্রিয়েট করেন, লাইক আপনি ৫ টা বই নিলেন, যেই ৫ টা বইয়ের মূল্য হচ্ছে আপনার প্রায় ৳১২০০।
আমাদের রকমারিতে অফার দেওয়া হলো 999 টাকা, যে 999 টাকার অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি, অর্থাৎ এই 80 টাকা আপনার দিতে হবে না। ওকে, তাহলে এই যে 1200 টাকার অর্ডার আপনি করলেন, এখানে আপনি অলরেডি 80 টাকার একটা ডিসকাউন্ট দিতে পারছেন ফ্রি ডেলিভারির জন্য। পাশাপাশি আমাদের অ্যাফিলিয়েটদের জন্য কিন্তু একটা কোড থাকে, চ্যাম্পিয়ন 25। ধরুন এই কোডটা আপনি ব্যবহার করলেন, সেখানে আপনি আরো 5% ডিসকাউন্ট আপনার কাস্টমারকে দিলেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে সে যদি সাধারণভাবে অর্ডার করতো, তাহলে সে শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা ফ্রি পেত। বাট আপনি একটা কোডের মাধ্যমে তাকে আরো 5% ডিসকাউন্ট করে দিচ্ছেন। অর্থাৎ তাকে আপনি এক তো 5% ডিসকাউন্ট অফার করছেন, ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে। আপনি খুব সুন্দরভাবে তার কাছ থেকে অর্ডারটা নিতে পারবেন এবং পেইড মার্কেটিংটা তখন আপনার জন্য সাকসেসফুল হবে। আমরা বলি যখন বিশেষ অফার থাকে তখনই এই কাজগুলো করবেন, পেইড মার্কেটিং গুলো তখন বেশি কাজ করে। আচ্ছা, ক্যাম্পেইনের সময়টা একটু ঠিকভাবে নির্ধারণ করবেন, যেটা আমরা প্রিভিয়াসলি বলে দিয়েছি। আপনি রমজানের সময় স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি হয়তোবা পহেলা বৈশাখের সময় তখন স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি হয়তোবা অ্যাডমিশনের যে সময়টা থাকে বা চাকরির যখন খুব বেশি চাকরির পরীক্ষার ঝোঁক থাকে, তখন আপনি জব রিলেটেড যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে কাজ করতে পারেন। সেটা হচ্ছে ক্যাম্পেইনের পারফেক্ট সময়। আচ্ছা, অর্গানিক রিচ কম হলে পেইড প্রমোশনটা খুব বেশি কাজে লাগে। আমরা স্বাভাবিকভাবেই জানি আপনি যদি ফেসবুকে কিছু টাকা দেন, আপনাকে ফেসবুক সেটার বেনিফিট দিবে। আপনার যদি অর্গানিক রিচ আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস ট্রাই করছেন, বাট আপনি স্পেসিফিক যে সেলস সেটা পাচ্ছেন না, তখন আপনি চলে যাবেন পেইড প্রমোশনের দিকে। আপনি হয়তোবা একটা কারেন্সি কাট করে নিবেন, ডুয়াল কারেন্সি, এবং সেখান থেকে $৫ $10 একটা বুস্ট করলেন। সেখানে আপনি হয়তোবা একটা ভালো ফিডব্যাক পাবেন। আপনি যদি ৳১,০০০ খরচ করেন এবং প্রোডাক্ট রিসার্চটা ভালোমতো করেন, আশা করছি আপনি সেখান থেকে মিনিমাম ৳৩,০০০ একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। কারণ পেইড মার্কেটিং যদি আপনি প্রপারলি করতে পারেন, আশা করি আপনি সেখানে ভালো সাকসেস রেট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, বেশি চাহিদা সম্পন্ন এবং ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ধরুন আমাদের এখানে এখন এই ক্যালকুলেটরটা খুব বেশি যাচ্ছে আমাদের রকমারিতে, এবং ওভারঅল সারা বাংলাদেশের সিনারিওতে ক্যালকুলেটরের এখন খুব চাহিদা আছে। আপনি তখন পেইড মার্কেটিং করেন ক্যালকুলেটর নিয়ে। অথবা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টের চাহিদা আছে বাট সব জায়গায় পাওয়া যাচ্ছে না, রকমারিতে হয়তোবা পাওয়া যাচ্ছে। যেহেতু আপনি রকমারিতে অ্যাফিলিয়েট করছেন, সেখানে আপনার দেখতে হবে রকমারিতে সেই প্রোডাক্টের চাহিদাটা কতটুকু। আশা করি বোঝাতে পেরেছি।